আজকে আমার যে ভিডিওটা, এই ভিডিওটা একজন বিশেষ স্পেশাল মানুষকে ডেডিকেট করলাম। যেটা আমাদের সবার খুব পরিচিত হলেন আমাদের মহুয়াদি ফ্রম প্রবাসে ঘরকন্যা। দিদি, তুমি তো প্রত্যেক বছর প্রবাস থেকে আমাদের তোমাদের ওখানে সেলিব্রেট হওয়া দুর্গাপুজো দেখাও। আমার তাই আজকে মনে হলো, জানি না অনেকদিন ধরেই তোমাকে কিছু একটা গিফট করার আমার খুব শখ। এবারে যেহেতু তুমি মেদিনীপুরের বাড়িতে গিয়ে তোমাদের কোনো গিফট দিলে তুমি একটু সংকুচিত বোধ করো, সেই জন্য আমি ভেবেছিলাম এমন কিছু গিফট দিতে যেটাতে সত্যি তুমি খুব আনন্দ পাবে। তাই বেছে নিয়েছিলাম আমাদের কলকাতার দুর্গাপুজো কার্নিভালের একটা ছোট করে ক্লিপিংস তোমাকে দেওয়ার। এটা ছিল সেই আমাদের দুর্গাপুজোর কার্নিভাল যেটা রেড রোডে উপস্থাপিত হয়, তার একটা ছোট্ট করে ক্লিপিং। জানো, এই যে অনুষ্ঠানটা, এটা হয় আমাদের যেদিন লক্ষ্মী পুজো থাকে তার আগে। অবশ্যই তো দুর্গাপুজো ভাসানের লাস্ট ডে একটা থাকে সেই দিনকে। এই দিনকে কি হয়, কলকাতার প্রায় সমস্ত বড় বড় প্যান্ডেলের ঠাকুরগুলো এই রেড রোডে পরপর হিসাবে আসে এবং প্রত্যেকটা ঠাকুরের সামনে সেই ক্লাবের মেম্বাররা 30 সেকেন্ড করে একটা পারফরমেন্স করে। যদিও সেই পারফরমেন্সটা হয় একটা স্টেজের সামনে, গোটা রাস্তা জুড়ে হয় না। তো তারপরে এরকম সব ঠাকুরগুলো পরপর যায় আর এরকম রেড রোডের দুধারে অসংখ্য অডিয়েন্স থাকেন যারা এই অনুষ্ঠানটি দেখতে সেই দিনকে উপস্থাপিত হয়। এবং এই দিনকে এই শোটি টিভিতেও লাইভ টেলিকাস্ট হয়। তো এই রকম যারা আমাদের বাড়িতে বয়স্করা থাকেন, যারা প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারেন না, তাদের জন্য এই রকম একদিনে এক জায়গায় বসে অনেকগুলো ঠাকুর পরপর দেখতে পাওয়া যায়। অনেকেই থাকেন না যারা ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে পারেন না, তাদের জন্য মনে হয়, আমার মনে হয় যে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে। এরকম পরপর ঠাকুরগুলো দেখো একসাথে যাচ্ছে, কি সুন্দর। তোমাকেও এর মাধ্যমে আমি একটা ছোট্ট উপহার দিতে পারলাম। তুমি যেরকম বাঙালি হয়ে এই দুর্গাপূজাটাকে মনে প্রাণে আনন্দ অনুভব করো, আমিও তাই চাইলাম। তুমি যেহেতু প্রবাসে থাকো, কলকাতার মতো পুজো হয়তো দেখতে পাও না, তাই তোমাকে কলকাতার আস্বাদ একটু দিই। যদি ভালো লাগে তাহলে এই ছোট্ট বোনটার ভিডিওটা একটু কমেন্ট করে দিও, তাহলে আমি ভীষণ 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 খুশি হব। জানি তুমি অনেক ব্যস্ত, তোমার ছেলে মেয়ে সংসার নিয়ে সুখে সংসার করছো, দেখে সত্যি খুব ভালো লাগে। আজকের মতো টাটা, দেখা হবে।